আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে এসএসসি পাস, তারা কিন্তু আপনারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আর এটি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ সত্যি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে রয়েছি। এখানে আসার পরে নোটিশ বোর্ডে আসলে আপনারা একদম 2 নম্বরে দেখতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, যেটা কিনা 24শে মে কিন্তু এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তো আমরা সরাসরি এই সার্কুলার থেকে দেখে নেব কোন কোন পদে লোক নিয়োগ করা হবে আর কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বা শারীরিক যোগ্যতা ঠিক কি কি লাগবে। তার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো একদম নিচে এইখানে রয়েছে মিডওয়াইফ 9 জন লোক নিয়োগ করা হবে, বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। আর এখানে কিন্তু এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কিন্তু 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওতে দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে ড্রেসার নেওয়া হবে 6 জন, এখানেও একই বেতন এবং এইখানেও কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে। পরবর্তীতে জুনিয়র স্টাফ নার্স 10 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং সম্পন্ন হতে হবে। কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ সিজিপিএ কিন্তু নিম্ন নয়। পরবর্তীতে এখানে উচ্চমান হিসাব সহকারী 77 জন লোক নিয়োগ করা হবে এবং উপরে রয়েছে সহকারী হিসাব রক্ষক, এইখানে 30 জন লোক নিয়োগ করা হবে। দুইটি পদই কিন্তু একই বেতন এবং এই দুইটি পদের ক্ষেত্রে কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন পড়বে। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাণিজ্যে স্নাতকের ডিগ্রি সম্পন্ন হতে হবে। কোনো পরীক্ষাতে কিন্তু দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ সিজিপিএ নিম্ন নয়। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহার জ্ঞান থাকতে হবে। পরবর্তীতে সিনিয়র স্টাফ নার্স 4 জন লোক নিয়োগ করা হবে, বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং সম্পন্ন হতে হবে এবং অবশ্যই সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। আর কোনো পরীক্ষাতেই কিন্তু দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ সিজিপিএ কিন্তু নিম্ন নয়। পরবর্তীতে এখানে ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 25 জন লোক নিয়োগ করা হবে, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। আর এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি সমান হতে হবে আর সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে এখানে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা 2 জন লোক নিয়োগ করা হবে, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। আর এইখানে আবেদন করতে নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে 5 বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকের ডিগ্রি সম্পন্ন হতে হবে। আর মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান কিন্তু থাকতে হবে। পরবর্তীতে এখানে উপ সহকারী প্রকৌশলী 81 জন লোক নিয়োগ করা হবে, বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। আর এইখানে আবেদন করতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা সম্পন্ন হতে হবে। এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ সিজিপিএ কিন্তু নিম্ন নয়। আর এটি কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদ এবং রাজস্ব খাতভুক্ত একটি চাকরি, অর্থাৎ এটি কিন্তু সম্পূর্ণ সরকারি একটি চাকরি। আর এই সকল বেতনের পাশাপাশি কিন্তু অন্যান্য সকল ধরনের ভাতা দিয়ে কিন্তু প্রদান করা হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু পুনরায় নিয়োগ প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এটি কিন্তু পূর্বেও একবার প্রকাশ করা হয়েছিল। এই 1 থেকে 9 নাম্বার এই 9টি পদেই কিন্তু দেখতে পারবেন এই যে ডান পাশেই কিন্তু বলা রয়েছে এই পদে বা এই সার্কুলারটি কবে কবে প্রকাশ করা হয়েছিল। আর তখন যারা এই সকল পদে আবেদন করেছিলেন তারা কিন্তু নতুন করে আর আবেদন করবেন না। আপনাদের কিন্তু ওই আবেদনের ভিত্তিতেই যখন পরীক্ষা হবে তখন কিন্তু আপনাদেরকে পরীক্ষার কেন্দ্রে ডাকা হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স 19/6/2025 সাল ধরে, যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32, তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন করার সময় আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়ে, তো অবশ্যই আবেদন করার ছবি ও স্বাক্ষর নিয়ে যাবেন। আর অনলাইনের মাধ্যমে আবেদন এখানে শুরু হবে 28 মে সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী
19শে জুন রাত 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওটিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আবেদন করার জন্য আপনাদের পরীক্ষার ফি বাবদ এখানে দেখতে পারবেন। 2টি এসএমএস এর মাধ্যমে 1 নম্বর পদের জন্য 223 টাকা এবং 2 থেকে 4 নম্বর এই কয়টি পদের জন্য 168 টাকা এবং 5 থেকে 7 নম্বর এই কয়টি পদের জন্য 112 টাকা এবং 8 থেকে 9 নম্বর এই দুটি পদের জন্য 56 টাকা আপনাদের জমা প্রদান করতে হবে। এটি কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল খরচ। এছাড়াও কিন্তু আবেদন বাবদ আরো 100 টাকা চার্জ করে কিন্তু আমরা আবেদন খরচ নিয়ে থাকি। তো আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে ভিডিওটি দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো এই ছিল কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।